আমরা চরে থাকি, আমরা নাকি চৌরা। এই চৌরারা কি করতে পারে তা আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ। শান্তিপূর্ণ যদি আমাদের কথা না শোনেন, এই চরের মানুষ জানে কিভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার আদায় করতে পারে। আমরা আমাদের দাবি আদায়ের জন্য এই যে দীর্ঘ 350 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসলাম, 4টা নদী আমরা সাঁতরিয়ে আসলাম, পদ্মা সেতুর উপর দিয়ে আমাদেরকে হেঁটে এসে আর অনুমতি দিল না। বাধ্য হয়ে আমরা পদ্মা নদী পার সাঁতার কেটে আসতে হলো। এখানে আমাদের 2জন ভাই অসুস্থ হয়, একজন গুরুতর একেবারে জীবন ঝুঁকি নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হতে হলো। তারপরও আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা ওই শুক্রবারে সমাবেশ শেষ করে 20,000 থেকে 30,000 লোক নিয়ে যমুনার সামনে যাই, কিন্তু প্রশাসন আমাদেরকে যখন অনুরোধ করে যে এখানে আইন ভঙ্গ হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, তাদের প্রতি সম্মান রেখে আমরা শাহবাগে চলে আসি এবং আজকে 5 দিন যাবৎ এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। তারপরেও আমাদের শান্তিপূর্ণ অবস্থাকে কোনো রকম প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা চরে থাকি, আমরা নাকি চৌরা। এই চৌরারা কি করতে পারে তা আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ। শান্তিপূর্ণ যদি আমাদের কথা না শোনেন, এই চরের মানুষ জানে কিভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার আদায় করতে পারে। কোনো সমস্যা নাই, আপনারা আমাদের দাবি যদি না মানেন তাহলে আমরা চরে ফিরে গিয়ে এই চর যেভাবে এখন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন আছে আমরা সেভাবে বিচ্ছিন্ন রাখবো ইনশাল্লাহ। আমরা এই চর থেকে কোনো গ্যাস আসতে দিব না, আমরা এই চর থেকে কোনো ইলিশ আসতে দিব না, আমরা এই চর থেকে কোনো ধান শস্য আসতে দিব না, আমরা এই চর থেকে যে 220 মেগাওয়াট জাতীয় গ্রিডে বিদ্যুৎ সাপ্লাই হয় তাও বন্ধ করে দেব। আমরা দেখে নিব কিভাবে আপনারা এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারেন। আপনার সমস্ত শক্তি দিয়েও আপনারা আমাদের এই দাবিগুলো আটকাতে পারবেন না। আপনারা যদি দাবি আদায় করতে ব্যর্থ হই, আপনারা জানেন